দিনহাটা গার্লস হাই স্কুল সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত কার্যকারী ভিডিও। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রায় 145 থেকে 146 পেজের মধ্যে আছে। চলে এসো, আজকে প্রথম একের দাগের প্রশ্নে আলোচনা করছি। এ 30% সমান আমরা বলবো বি এর 40%, সি এর 50% হলে তাহলে A/B/C কত দেখে নাও। তাহলে এর 30% সমান আমরা বলবো বি এর 40%, সি এর 50%। তাহলে এ 30% মানে বলবো A ইন্টু 30/100, বি এর 40% মানে বি ইন্টু 40/100, সি এর 50% মানে সি ইন্টু 50/100। তাহলে এক কাজ করো, দেখো এখানে সমান আছে, তাহলে পাশাপাশি কাটা যায়, তাহলে প্রথম কেটে দাও। দেখো 100গুলো কেটে গেল, উপরে শূন্যগুলো কেটে গেল। কেটে গেলে দেখো আমরা কি বলবো, দেখো এখানে গুণ করলে তাহলে A ইন্টু 3, তাহলে এখানে হবে বি ইন্টু 4, আর এখানে হবে সি ইন্টু 5। উপরে শূন্যগুলো কেটে গেল আর নিচের 100গুলো সব কেটে গেল। এবারে আমরা এটাকে এমন করব যেন এগুলো বাই আকারে। প্রথম দেখো 4 3 4 5, 3 4 5-এর লসগু কত হবে? 3 4 5-এর লসগু আমরা কত বলবো? 60 বলবো। দেখো 3 4 5, 3 4 5-এর লসগু আমরা কত বলবো? 60। তাহলে এটা লসগু আমরা বলবো 60 বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো A ইন্টু 3/60 সমান বি ইন্টু 4/60, সি ইন্টু 5/60। এটা কাটাকুটি করছি। কাটাকুটি করলে যেখানে এটা কাটাকুটি করলে হবে কত? এটা হবে 20 হবে। এটা কাটাকুটি করলে কত হবে? 15 হবে। এটা কাটাকুটি করলে 12 হবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে A/20 সমান B/15 সমান কত? দেখো C/12। তাহলে এটাকে যদি আমি কে ধরি, কে, তাহলে কেটা 0 নয়। তাহলে এখান থেকে আমরা বলবো তাহলে A সমান 20K, বি সমান 15K, আর দেখো A সমান 20K। এটা এবার মনে করো বি সমান, দেখো এটা গুণ করলে কত হয়? 15K, সি সমান 12K। তাহলে আমরা A/B/C, তাহলে এর মান আমরা বলবো 20K, বি এর মান বলবো 15K, আর সি এর মান বলবো 12K। তো এটা কেটে দিলাম, তাহলে 20/15/12, তাহলে 20/15/12। এরপরে দেখো চলে এসো, A 20% সমান বি এর 50%, A/B এর মান কত? এর 20% সমান বি এর 50%, বা A ইন্টু 20/100, বি ইন্টু 50/100,
একশো একশো এখানে কেটে গেল আগের মতো, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে a ইন্টু 2 সমান b ইন্টু 5, বা এখান থেকে a বাই b সমান দেখো আমরা বলবো 5/2, বা a/b সমান 5/2, দেখে নাও, তাহলে a/b সমান 5/2 বেরিয়ে গেল। তিনেরটা দেখে নাও, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর লসও কত? তাহলে প্রথম রাশি এ টু দি পাওয়ার এক্স, দ্বিতীয় রাশি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটি ভাঙি তাহলে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে নির্ণয় যদি গসাগু বলে, দেখো কমন আছে এ টু দি পাওয়ার এক্স, এখানে এ টু দি পাওয়ার এক্স, তাহলে কমন হবে এ টু দি পাওয়ার এক্স। নির্ণয় লসাগু এখানে প্রশ্নে বলা আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্রথম হবে, তারপরে দেখো এখানে ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই এটা যোগ করলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। চারেরটা দেখে নাও, সরল করতে বলেছে, অঙ্কটা আগে আমরা হয়েছে 4 নম্বর স্কুলে, দেখো 1 দাগের 5 অঙ্কটা। এখানে দেখে নাও এক্স বাই এক্স মাইনাস ওয়ান, ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, এখান থেকে দেখো প্রথমে মাইনাস কমন নেওয়া হলো, কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই লসাগু হলো, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে কেটে গেলে 1 হয়ে যাবে। চার নম্বর স্কুল 1 দাগের 5-এরটা, দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সি বলা আছে, এ বলা আছে, ত্রিভুজটির বাহুগুলিকে ক্রমানুসারে সাজাতে বলছে। এটা বলা আছে কোণ এ, এটা কোণ বি, এটা কোণ সি। কোণ এটা হলো 60 ডিগ্রি, কোণ বিটা হলো 90 ডিগ্রি, তাই কোণ সিটা হলো 30 ডিগ্রি, আর কোণ বিটা হলো 90 ডিগ্রি। তাহলে ক্রমানুসারে মানে ছোট থেকে বড়, তাহলে ছোটকে, তাহলে সবচেয়ে ছোট 30টা ছোট কার থেকে, 60-এর থেকে ছোট, তারপরে দেখো এটা 90, তাহলে ছোট থেকে বড় দেখো সাজানো হলো। তাহলে 30-এর উল্টো দিকে কে আছে? এবি আছে, তাহলে আমরা এবি বলবো। 60-এর উল্টো দিকে কে আছে? বিসি আছে, তাহলে বিসি বলবো। 90-এর উল্টো দিকে দেখো এসি আছে, তাহলে আমরা বলবো এবি লেস দেন বিসি লেস দেন এসি। 6-এরটা দেখো অঙ্কটা তোমরা 8 নম্বর স্কুলে পেয়ে যাবে, 8 নম্বর স্কুলে অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। এখান থেকে দেখো ছবিতে, এখানে দেখো 8 নম্বর স্কুলে অঙ্কটা করা ছিল, দেখে নাও। এখানে এ বি দেয়া আছে, আর আলোচ্য প্রশ্নে ডি দেয়া আছে, আর ওখানে ই ছিল। যাই হোক, এই কোণটা হলো 115 ডিগ্রি, তাহলে এই কোণটা 115 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 180 থেকে 115 বাদ দিলে 65, তাহলে এই কোণটা 65 পেয়ে যাব। এবার এটার সমান এটা বলা আছে, এই বাহুটা সমান এই বাহুটা, এর মানে বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা এক্স ডিগ্রি, এটা এক্স ডিগ্রি, তাহলে এই যে এ সিবি, এই মানটা দেখো এসিবি কোণটা পেয়ে গেলাম 65 ডিগ্রি, তাহলে এটা 65 মানে এটাও 65, সমান কোণ, তাহলে 65 হয়ে গেল। তাহলে বিএসির মান কত? বিএসির মান 180 মাইনাস 65 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি।
তাহলে 3টি কোণের আমরা মান পেয়ে গেলাম। এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা দেখে না ভালো করে, এটাকে দেখো ফ্যাক্টর করেছি, 3 আর 2 ফ্যাক্টর করা হয়েছে, তাহলে 6a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 3b প্লাস বি স্কোয়ার, এখান থেকে 3a কমন নেওয়া হলো, 2a মাইনাস বি, এখান থেকে মাইনাস বি কমন নেওয়া হলো, 2a মাইনাস বি, তাহলে ফ্যাক্টর হয়ে গেল 2a মাইনাস বি 3a মাইনাস বি। তো এটাকে দেখো সাজিয়ে লেখা হয়েছে, প্রথমে এইটা মাইনাস এইটা, এবারে এইটা মাইনাস এটা করলে ভালো করে দেখে নাও যে 3a মাইনাস বি মাইনাস 2a প্লাস বি, তাহলে বি কেটে গেল, তাহলে 3a মাইনাস 2a মানে এ হয়ে গেল, তাহলে a ইন্টু এক্স মানে এক্স হয়ে গেল। এবার দেখো এইটা আমরা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করা হলো, গুণ করলে এখানে এক্স কমন, এই দুটো থেকে এক্স কমন নেওয়া হলো, এক্স কমন নিলে এখানে এক্স ইন্টু এক্স প্লাস 3a মাইনাস বি, এখানে মাইনাস টু এ মাইনাস 2a মাইনাস বি কমন নেওয়া হলো, এক্স প্লাস 3a মাইনাস বি হয়ে গেল, এই এক্স প্লাস 3a মাইনাস বি, এক্স প্লাস 3a মাইনাস বি কমন নেওয়া হলো, তাহলে এক্স মাইনাস এটা হলো মাইনাস 2a মাইনাস প্লাস বি হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। তারপরে চলে এসো অথবা প্রশ্নে এক্স প্লাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6, এটা হলো প্লাস 24। দেখে নাও উৎপাদক বিশ্লেষণটা দেখে নাও, তাহলে এক্স প্লাস 1, এক্স মাইনাস 4 এক জায়গায় করা হলো, এক্স প্লাস 3, এক্স মাইনাস 6 এক জায়গায় করা হলো, প্লাস 24। এবার দেখে নাও এটাকে গুণ করা হচ্ছে, এটাকে গুণ করলে দেখো পাবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এটাকে গুণ করলে তোমরা পাবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, এটাকে আমরা এক্স এ ধরে নিলাম, তো এটা হলো a মাইনাস 4, এটা হলো a মাইনাস 18 প্লাস 24। এবার এটাকে গুণ করছি, এটাকে গুণ করলে দেখো এটা পাওয়া যাবে, এটা a স্কোয়ার মাইনাস 22a প্লাস 72 প্লাস 24। এবার দেখো a স্কোয়ার মাইনাস 22 যোগ করলে 96, ফ্যাক্টর করা হয়েছে 16 ফ্যাক্টর করলে দেখো a মাইনাস 16 মাইনাস 6 a মাইনাস 16, a মাইনাস 16 কমন নিয়ে হলো a মাইনাস 6, দেখো এর মান বসিয়েছি, এর মান বসিয়ে তাহলে পাবো সেটা দেখো a স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, a স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এবারে এই যে গুণগুলো এটা দেখে নাও, এই গুণগুলো কী করে হচ্ছে দেখে নাও, এক্স প্লাস 1, এক্স মাইনাস 4, দেখে নাও এক্স প্লাস 1, এক্স মাইনাস 4, এটা গুণ করলে এক্স স্কোয়ার, এটা এক্স, এটা গুণ করলে মাইনাস 4x, এটা মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 দেখতে পেলে এরকম গুণ হলো। তারপরে চলে এসো এই গুণটা এক্স প্লাস 3, এক্স মাইনাস 6, দেখে নাও এক্স প্লাস 3, এক্স মাইনাস 6, তার গুণ দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18, তাহলে এই গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। দেখে নাও তাহলে এক্স স্কোয়ার, দেখে নাও এটা গুণ করে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18, ঠিক একইভাবে এটা গুণ করে এই জিনিসটা পাওয়া যাবে। এরপর দেখো সরল করতে বলছে, দুটো সরল আছে দেখে নাও, সরল করতে বলছে, দেখো সরল করতে বলছে এই অঙ্কটা সরল আর এই অঙ্কটা সরল, ওপরের পোর্শনটা আমরা একই রাখবো, নিচের পোর্শনটা আমরা যেটা করব এ স্কোয়ারের পাশে এ রাখবো, বি স্কোয়ারের পাশে বি রাখবো, সি স্কোয়ারের পাশে সি রাখবো, দেখো তাই রেখেছি। এবার দেখো লসাও করেছি, দেখো নিচেটা লসাও করেছি, লসাও করলে দেখো এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে দেখো লসাগু এক্স মাইনাস বি হয়েছে, বি স্কোয়ার মাইনাস বি এক্স, বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, এক্স মাইনাস সি লসাগু হয়েছে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে দেখো কী পাচ্ছি, দেখো এক্স বাই এ মাইনাস এ, এখানে দেখো বি এক্স বাই, এখানে দেখো এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, এখান থেকে এক্স কমন নেওয়া হলো, তাহলে এক্স কমন নিলে নিচের পার্টের সঙ্গে উপর পার্ট সমান হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/x। এর পরের প্রশ্নে চলে এসো, সেটা দেখো সেটা বলছে পরের প্রশ্নটা এইটা,
এইটা দেখে নাও, সরল করতে বলছি। প্রথমে এই দুটো লসও করা হয়েছে, বাকি দুটো পড়ে আছে, তারপরে যেটা বেরিয়েছে তারপরে এইটা লসও করা হয়েছে করে 4 নম্বরটা পড়ে আছে, তারপরে দেখে নাও যেটা হয়েছে আবার বাকি এই দুটো লসও করা হয়েছে করে দেখো যে উত্তরটা পাচ্ছি 8x⁴ তাহলে এখানে অঙ্কগুলো হচ্ছে সূত্রটা প্রয়োগ করা, সূত্রটা হলো a² - b² a + b - b। এই অঙ্কটা তোমাদের অনেকবার হয়েছে, প্রত্যেকটা পেজে পেজে প্রায় আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। লসাগু নির্ণয় করতে বলছে এইটা, এটা দেখে নাও x⁴ তার হোল স্কোয়ার প্লাস 2x² প্লাস y² তার হোল স্কোয়ার, এটা 2x² মাইনাস x² করা হলো। তাহলে এখানে দেখে নাও এটা হলো a² + 2a + b², তাহলে a + হোল স্কোয়ার সূত্র ফেলা হলো, তাহলে x² + y² তার হোল স্কোয়ার মাইনাস x তার হোল স্কোয়ার, তাহলে a + b - b, তাহলে x² + y² + xy, x² + y² মাইনাস xy, সেটা সাজিয়ে নেওয়া হলো x² + xy + y², x² - xy + y²। দ্বিতীয় রাশি দেখে নাও, এখানে কি কমন y কমন নেওয়া হয়েছে, তাহলে x³ + y³, তাহলে এখানে এটা হলো y × x + y, y × x + y, এটা হলো x² - xy + y²। তৃতীয় রাশি ভালো করে দেখে নাও, এখানে যদি x কমন নেওয়া হলো তাহলে x - y তে হোল কিউব, তাহলে কিউব এখানে দিয়ে দেওয়া হলো x³ x - y তে হোল কিউব। গসাগু মানে দেখো কোনটার দেখো মিল নেই, ভালো করে দেখে নাও, কেউ কারোর সঙ্গে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশি তৃতীয় রাশির কোনো মিল নেই, তাহলে গসাগু আমরা কি বলবো, 1 বলবো। পরেরটা দেখো চলে এসো এই অঙ্কটায়। এই অঙ্কটা দেখো প্রথমে আমরা এখান থেকে আমরা এখানে x কমন নিচ্ছি, x কমন নিলে x² - 1, তাহলে x² - 1² তাহলে x + 1 x - 1, এখান থেকে x² কমন নিলাম x³ - 1, তাহলে x³ - 1 এর কিউব, তাহলে x - 1 x + x x² + x + 1, এখান থেকে দেখো এটা দেখো লেখা হলো x² তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে a + b - b করা হলো, তাহলে x² + a আর x² - a করা হলো, তাহলে x² + 1 × x² - 1 করা হলো। এবারে এইটাকে তাহলে x² + 1 × x² - 1, এটাকে x² তার হোল স্কোয়ার 1 তার 1 এর স্কোয়ার, তাহলে এটা লাগবে a² b² a + b - b, তাহলে এটা হলো x + 1 × x - 1। এবার ভালো তাকিয়ে দেখো, এখানে দেখো x - 1 আছে, এখানে দেখো x - 1, এখানেও দেখো x - 1, তাহলে নির্ণয় গসাগু কত হবে, x - 1। চলে এসো লসাগুর পার্টটা, দেখো লসাগু নির্ণয় করতে বলেছে, এই পার্টটা লসাগু নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখে নাও আমি একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে তাহলে a² - b², তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিলে দেখো ব্র্যাকেটের মধ্যে থাকবে b² - 2bc + c², আমরা এখানে দেখো a² - 2ab + b² সূত্র হলো a - b the whole square, আর a² - b² সূত্র হলো a + b - b। এবার দেখো সূত্রে ফেলেছি a + b - b, সূত্রে ফেলে দেখো এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা করলে এটা আসছে। একইভাবে দেখো দ্বিতীয় রাশিটাকে সাজিয়ে নিয়ে মাইনাস কমন নিয়েছি, তাহলে দেখো b² - c - the whole square, একইভাবে সূত্রে ফেলা হলো a² - b² a + b - b, তাও তাই করা হয়েছে। তৃতীয় রাশিকে পুরো সেম একইভাবে করা হয়েছে। এবার দেখে নাও গসাগু ভালো করে দেখে নাও, দেখো কারোর সঙ্গে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশি তৃতীয় রাশির কোনো মিল নেই, তাহলে আমরা বলবো গসাগুটা 1 হবে। আর লসাগুটা ভালো করে দেখে নাও, এখানে দেখো লসাগু যদি বলে, দেখো লসাগু দেখো এখানে দেখো a + b - c, তাহলে a + b - c আছে, তাহলে দেখো প্রথম লেখা হলো a + b - c, তারপর দেখো a - b + c, দেখো a - b + c, তাহলে a + c হলো, তারপর দেখো b + c, দেখো b + c - a, এখানে দেখো b + c - a, তাহলে b + c - a, তাহলে আমরা যদি অঙ্কটায় গসাগু বলে 1 হবে, আর আলোচ্য প্রশ্নে লসাগু বলা আছে, উত্তরটা কত হবে, এই যে a + b - c ইন্টু a - b + c b + c - c, সেটা হলো এইটার দেখো লসাগু নির্ণয় করতে বলেছে।
এটাকে দেখো প্রথম সূত্র মনে রাখবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি সূত্র করবো। তাহলে এক্স স্কোয়ার 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে 8টাকে ভাঙা হলো, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, আর এটা হলো এ প্লাস বি মাইনাস বি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এবার দেখো 12টাকে ভাঙা হচ্ছে, দেখো 12টাকে ভাঙলে 2 2 আর 3, দেখো হলো এটা এ কিউব মাইনাস বি কিউব, সরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এক্স কিউব প্লাস 2 কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এটা দেখো এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4 হয়ে গেল। তৃতীয়টা দেখো 36টাকে ভেঙেছি, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে এটা করলে দেখো আমরা এখানে ফ্যাক্টর করছি, 5 আর 2 ফ্যাক্টর করলাম। ফ্যাক্টর করে দেখো এখানে পেয়ে গেলাম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। এবার এখানে বলেছে লসাগু বলেছে। তাহলে প্রথম দেখে নাও, এখানে দেখো দুটো 2 আছে, এখানে দেখো দুটো 2 আছে, এখানে দুটো 2, তাহলে দুটো 2 বসলো। এখানে দেখো একটা 3 পড়ে আছে, ভালো করে দেখো একটা 3, দেখো এই দুটো এখানে এই দ্বিতীয় রাশি 3 আছে, তৃতীয় রাশিতে 3 আছে, একটা 3 বসে গেল। আবার দেখো এই 3 একটা আছে পড়ে আছে, 3টা বসে গেল। 2 দেখো এখানে একটা এক্সট্রা আছে, 2 দেখো এখানে একটা এক্সট্রা আছে, তাহলে 2 একটা ইন্টু আকারে বসে গেল। এবার দেখো এক্স প্লাস 2, এখানে এক্স প্রথম রাশিতে এক্স প্লাস 2, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2, তৃতীয় রাশিতে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 বসে গেল। এবার দেখো এক্স মাইনাস 2 আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে আর নেই, তাহলে এক্স মাইনাস 2 বসে যাবে। এক্স মাইনাস 5 দেখো তৃতীয় রাশিতে আছে, এক্স মাইনাস 5 বসে গেল। আর কি হবে সেটা হলো দেখে নাও এক্স স্কোয়ার, এইটা এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4, এটা বসে গেল। তাহলে আমরা এটা গুণ করে তোমরা এরকম করতে পারো 8, 12 আর 36, এই লসাগু ডাইরেক্ট করতে পারো, করে 72 লিখতে পারো। তাহলে 72 ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4। 146 পেজে চলে এসো, দেখো বাপনদের বাড়ির এবং পাঁচিলের দেয়াল গাঁথতে হবে। বাপনদের বাড়ির এবং পাঁচিলের দেয়াল গাঁথতে হবে, তাই রাজমিস্ত্রি দেয়াল গাঁথার কাজ করছে। যদি 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেয়াল গাঁথতে পারে, তাহলে 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার গাঁথতে কতদিন সময় নেবে ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো রাজমিস্ত্রি ব্র্যাকেটের জন দেয়াল গাঁথা, সেটা হলো বর্গমিটার। তারপর চলে এসো সময় ব্র্যাকেটের দিন। রাজমিস্ত্রি, এটা বলছে রাজমিস্ত্রি দেখে নাও, বলছে 5 জন রাজমিস্ত্রি দেয়াল গাঁথছে কত 128, সময় কত 4 দিন। 10 জন রাজমিস্ত্রি কত গাঁথবে 320 বর্গমিটার, সময় কত লাগবে, আমি সময়টা এখানে জিজ্ঞাসা চিহ্ন ধরছি। তাহলে প্রথমে দেখে নাও এই দেয়াল গাঁথা
আর প্রথমে দেখে নাও দেয়াল গাঁথা। দেয়াল গাঁথা প্রথম দেখো, এই দেয়াল গাঁথাটা ধ্রুবক থাকলে রাজমিস্ত্রির সংখ্যা যত বাড়বে সময় তত কমবে, তাহলে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে দেয়াল গাঁথা ধ্রুবক থাকলে দেখে নাও রাজমিস্ত্রি এবং সময় ব্যস্ত সম্পর্কে আছে। এবার দেখে নাও রাজমিস্ত্রি ধ্রুবক থাকলে রাজমিস্ত্রি ধ্রুবক থাকলে দেয়াল গাঁথা এবং সময় সরল সম্পর্কে আছে। দেয়াল গাঁথা সময় সরল সম্পর্কে আছে। দেখে নাও নির্ণীয় সময় দেখে নাও দেয়ালটা ধ্রুবক, তাহলে সময় বার করেন। এই সময়টা প্রথম লিখবো 4 ইন্টু, দেখো এখানে দেখে নাও রাজমিস্ত্রির সংখ্যা প্রথম দেখো 5 থেকে 10 হয়েছে, 5 থেকে 10 সময় বাড়ছে। সময় যদি বাড়ছে তাহলে দিন কমবে, তাহলে ভগ্নাংশটা একের থেকে কম হবে, তাহলে সেই জন্য 5টা উপরে 10টা নিচে। দেয়াল গাঁথার পরিমাণ দেখো বাড়ছে, দেয়াল গাঁথার পরিমাণ বাড়লে তাহলে কী হবে, সময় বাড়বে। তাহলে এটা কোন সম্পর্ক, এটা সময় যখন বাড়বে তাহলে ভগ্নাংশটা একের থেকে বড় হবে, তাহলে উপরে বড় নিচে ছোট, তাহলে 320/128 ইন্টু 320/128 আমরা বলবো। এটা করলে এটা দিন হবে। এবার দেখো কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 3 4 2, এটা কাটলে দেখো 10 হবে, 10 পুরো কেটে গেল। তাহলে কতদিন উত্তর হলো, আমরা বলবো 5 দিন। তাহলে দেখে নাও, অঙ্কটা ভালো করে বুঝে নাও। তাহলে রাজমিস্ত্রি দেয়াল সময়, তাহলে প্রথম দেখো দেয়ালটা ধ্রুবক থাকলে তাহলে রাজমিস্ত্রি ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক থাকবে। রাজমিস্ত্রির পরিমাণ ধ্রুবক থাকলে তাহলে দেয়াল গাঁথা এবং সময় পরস্পর সরল সম্পর্ক থাকবে। তাহলে সময় বার করার নিয়ম হলো, এই যে সময়টা রইল এটা ইন্টু, দেখো এখানে দেখো এটার সঙ্গে এটা দেখো কোন সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে। ব্যস্ত সম্পর্ক থাকার জন্য তাহলে ভগ্নাংশটা হবে 5/10, তাহলে 5/10 হয়েছে। আর এখানে দেখো কি হবে, দেয়াল যে গাঁথার পরিমাণ, তাহলে 320/128, এটা করলে দেখো কত, 5 দিন হচ্ছে। দেখে নাও আমি
এখানে আমি আজ আমি আমি আজ আমার আমি আজ আমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো। যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% সময় কমাতে চাই, তাহলে আমার গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? বাড়ি থেকে এখানে দেখে না গণিতের ভাষায়, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে এটাকে 100 ধরা হলো আর গতিবেগটাও 100 ধরা হলো। সময়টা আমি 20 কমাবো, তাহলে 100 মাইনাস 20 তাহলে 80 হবে। গতিবেগটা জিজ্ঞাসার জন্য সময় এবং গতিবেগ পরস্পর ব্যস্তসম্পর্ক থাকবে, তাহলে গতিবেগ কী হবে? তাহলে গতিবেগ দেখো এখানে গতিবেগ সময়টা কমছে, তাহলে গতিবেগটা বাড়াতে হবে। তাহলে ভগ্নাংশের একের থেকে বড় হবে, উপরে 100 নিচে 80, 100/80 হলো এইটা ইন্টু 100/80 করলে 125। তাহলে গাড়ির গতিবেগ বাড়াতে হবে কত? 125 মাইনাস 100, তাহলে 25 একক পার সেকেন্ড। তাহলে আমার গাড়ির গতিবেগ কত হবে? আমার গাড়ির গতিবেগ 25% বাড়াতে হবে। এরপরে চলে এসো, দেখে নাও একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে? ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। দেখে নাও লোক সংখ্যা, সময়, দিন সংখ্যা আর রাস্তার পরিমাণ। লোক সংখ্যা 36 ছিল, 6 ঘন্টা। দিন সংখ্যা দেখো 8, আর এখানে 120 বিঘা। 6 জন লোক এলো, তাহলে 36 + 6 42। কাজের পরিমাণ 2 ঘন্টা বাড়ানো হলো, 6 + 2 মানে 8, এটা 9 ঘন্টা। আর রাস্তার পরিমাণ জিজ্ঞাসার জন্য প্রথমে দেখে নাও এই দুটো ধ্রুবক আছে, সময় এবং দিন সংখ্যা ধ্রুবক থাকলে লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ সরল সম্পর্কে। দেখে নাও সরল সম্পর্ক থাকবে। আবার দেখো এই লোক সংখ্যা, দেখে নাও লোক সংখ্যা পরের ক্ষেত্রে দেখো লোক সংখ্যা এবং দিন সংখ্যা ধ্রুবক থাকলে তাহলে সময় এবং রাস্তার পরিমাণ পরস্পর কী থাকবে? সরল সম্পর্কে থাকবে। তারপরে দেখো লোক সংখ্যা এবং সময় স্থির থাকলে, লোক সংখ্যা এবং সময় স্থির থাকলে তাহলে আমরা কি বলবো? দেখে নাও স্থির থাকলে দিন সংখ্যা এবং রাস্তার পরিমাণ সরল সম্পর্ক থাকবে। রাস্তার পরিমাণ বার করার নিয়ম দেখে নাও, সেটা আমরা বলবো 120 হলো। প্রথম দেখে নাও যে এইগুলো ধ্রুবক আছে, লোক সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ, এটা হলো কোন সরল সম্পর্কে? লোক সংখ্যা বাড়ছে, তাহলে বেশি পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে, তাহলে সেই জন্য ভগ্নাংশটা একের থেকে বড় হবে। তাহলে ওপরে 42 নিচে 36, তাহলে 42/36, এটা বোঝা গেল। তারপরে দেখে নাও এইটা দেখো সময় বাড়ছে, রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে 8/6। এখানে দেখো এটা দেখো এই দিন সংখ্যা বাড়ছে, রাস্তার পরিমাণ বাড়বে, তাহলে আমরা 9/8 বলবো। এটাকে কাটাকুটি করলে 210 মিটার এলো, তাহলে 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করতে পারবে। এরপরে চলে এসো 4টা 3:1 অনুপাতে সিরাপ ও জল 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত ভাগ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান হবে? দেখে নাও মনে করি ওই শরবতের পরিমাণ x একক, y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে শরবতের সিরাপ এবং জলের অনুপাত 3:1। তাহলে x একক শরবতের সিরাপ আছে, তাহলে দেখো x ইন্টু এটা 3/3 প্লাস মানে 4 হলো। x একক শরবতের জল আছে, তাহলে x/4 হলো। তাহলে y একক শরবতের সিরাপের পরিমাণ আমরা পেলাম 3/4 ইন্টু y, আর জল আছে 1/4 ইন্টু y। তাহলে অবশিষ্ট সিরাপ, তাহলে আগের সিরাপ ছিল এইটা, এখন সিরাপ হয়েছে এইটা, তাহলে দুটো বিয়োগ করে দেবো, তাহলে অবশিষ্ট সিরাপের পরিমাণ পেয়ে যাবো। এবার দেখো অবশিষ্ট জল মানে জল দেখো x/4 ছিল, তুলে নেওয়া হয়েছে y/4,
দেখো এটা তুলে নেওয়া হলো। এবার দেখো সমপরিমাণ জল ঢালা হলো, তাহলে ওয়াই ওয়াই একক জল ঢালা হলো, তাহলে প্লাস ওয়াই করা হলো। দেখো লসাও করা হলো, করলে দেখো এক্স প্লাস 3y/4 পেয়ে গেলাম। এরপর দেখো কি বলা আছে, বলা আছে সিরাপ এবং জলের পরিমাণ সমান হবে। তাহলে আমরা লিখবো, দেখো প্রশ্নানুসারে তাহলে সিরাপ এবং জল সমান করে দিলাম। তাহলে এখান থেকে ওয়াই দেখো দেখো 4 কেটে গেল, তাহলে 3x - 3y = x + 3y। তাহলে এবার দেখো 3y মাইনাস এটাই দিকে গেলো -3y, আর 3x দিয়ে গেল, তাহলে -3x হয়ে গেল। তাহলে -6y = -2x। তাহলে y/x সমান কত বলবো, 1/3 বলবো। তাহলে এত অংশ শরবত তুলে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি বলবো, তাহলে এখান থেকে আমরা বলবো যে 1/3 ভাগ শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ পরস্পর সমান হবে। পরেরটা দেখে নাও, একটি কাজ মেরি এবং ডেভিড একা 10 দিনে এবং 15 দিনে করতে পারে। প্রথমে মেরি 4 দিনে এবং পরে ডেভিড 5 দিনে করে চলে গেল। বাকি কাজ মারিয়া 4 দিনে শেষ করলো। যদি মারিয়া পুরো কাজটি মারিয়া কত দিনে শেষ করবে? এটা আমরা 6 নম্বর স্কুলে দেখো 6-এর দাগের 8-এর অঙ্কটা এটা আমরা করেছি। দেখো 6 নম্বর স্কুল, তাহলে 6 নম্বর স্কুল দেখো 6-এর দাগের 8-এর অঙ্কটা আমরা করেছি। তা নতুন করে এটা সলভ করে দেখাচ্ছি, তখন ভালো করে 6 নম্বর স্কুলটা করে নেবে। এরপরে দেখো পরেরটা দেখো দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/2 গুণ। দুটি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? এটা আমরা 2 নম্বর স্কুলে 5-এর দাগের 2 অবশ্যই সলভ করেছি, তোমরা ভালো করে দেখে নেবে, ব্যাখ্যা করা আছে, ভালো করে দেখে নেবে। 2 নম্বর প্রত্যেকটি স্কুল তোমরা আগে কিন্তু দেখবে, তার জন্য তাড়াতাড়ি বুঝতে পারবে। তারপর দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখে নাও, আমরা পেয়ে যাব 3 নম্বর স্কুল। দেখে নাও, এটা আমরা 3 নম্বর স্কুল, দেখো 3 নম্বর স্কুল 2-এর দাগের 1। তাহলে আমরা এটা পেয়ে যাব স্কুল 3 নম্বর স্কুল, এটা 2-এর দাগের 1-এর অঙ্কটা, এটাও আমাদের কিন্তু করা আছে, ভালো করে দেখে নেবে। দেখো 7-এর দাগে চলে এসো, প্রমাণ করে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে। টেক্সট বই 93-তে পাবো উপপাদ্য 6। তাহলে আমরা এই উপপাদ্যগুলো অবশ্যই আমরা বলেছি আগে, এটা টেক্সট বই 93-তে উপপাদ্য নম্বর 6। তারপরটা দেখো টেক্সট বই 92-তে পাবো উপপাদ্য 4। তাহলে এই উপপাদ্যটা আমরা উপপাদ্য নম্বর 4, এইটা প্রথমটার উপপাদ্য নম্বর 6। 2তে দেখে না উপপাদ্য নম্বর 4, খুব ভালো দেখে না, এইটা হলো উপপাদ্য নম্বর 4, উপপাদ্য নম্বর 6, এটা উপপাদ্য নম্বর 6। আর তারপরে দেখে নাও এই উপপাদ্যটা, দেখেন এটা উপপাদ্য নম্বর 3, এটা উপপাদ্য নম্বর 3, পেজ নাম্বার 87, তাই টেক্সট বই 87 উপপাদ্য 3। এরপরে চলে এসো এইটা, তা দেখে নাও এইটা আমরা টেক্সট বই 153 পেজে পাবো উপপাদ্য নম্বর 9। যেখানে 153 পেজে এই উপপাদ্য নম্বর 9 এটা আমরা পাবো। এরপর চলে এসো, প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য পরস্পর সমান। একটা সমবাহু ত্রিভুজ দেখে নাও,
এবিসি সমবাহু ত্রিভুজ যার মধ্যমা তিনটি হলো এডি, বি এবং সিএফ। এডি, বি এবং সিএফ বলা আছে তার দৈর্ঘ্য সমান হবে। তাহলে এবার চলে এসো বিএফসি। দেখো বিএফসি এবং বিসি, দেখো বি বি বিএফসি এইটা আর বিসি এর মধ্যে আমরা কি বলবো, কোনগুলো হলো সিবিএফ এবং বিসি। তাহলে সিবিএফ এইটা আর বিসি এটা পরস্পর সমান। বিসি হলো সাধারণ বাহু আর বিএফ সমান সি, অর্থাৎ বিএফ এইটা। তাহলে বিএফ এটার সমান আমরা কি বলবো, সি বলবো। তাহলে বিএফ সমান সি হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটা দুটো সর্বসম হয়ে গেল। সর্বসম যদি হয়ে যায় তাহলে আমরা বলবো সিএফ সমান বি। এখান থেকে পাবো সিএফ সমান বি, এটা পেয়ে যাবো, সিএফ সমান বি পেয়ে যাবো। একইভাবে এই দুটো ত্রিভুজ থেকে আমরা বলবো সিএফ সমান এডি, তাহলে আমরা বলবো তাহলে সিএফ সমান এডি সমান বি, তাহলে আমরা বলবো এডি সমান বি বা বি ইকুয়াল টু সিএফ। এরপর চলে এসো এবিসি ত্রিভুজের এবিসি এবং এসিবি বহিঃসমদ্বিখণ্ড ও বিন্দু ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিওসি সমান 90 মাইনাস হাফ বিএসি। 2 নম্বর স্কুল 8-এর দাগের 1। তাহলে আমরা 2 নম্বর স্কুল 8-এর দাগের 1-এর অঙ্কটা আমরা পেয়ে যাব। তো এটা আমরা কত পেয়ে যাব, স্কুল 2 8-এর দাগের 1-এরটা আমরা পেয়ে যাব। তারপরে চলে এসো এইটা, এটা বলেছে দেখো বলা আছে এবিসি ত্রিভুজের বি এবং সি এ ই এবং ডি বিন্দুতে এমনভাবে বর্ধিত করলাম যাতে ডি এবং বিসি পরস্পর সমান্তরাল হয়। এখানে এবিসি এবং এডি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। দেখে নাও, তাহলে এবিসি ত্রিভুজের বি এবং সি এ বাহুকে ই এবং ডি পর্যন্ত বর্ধিত করে যাতে ডি সমান্তরাল বিসি হয়। আমার বিষয় এবিসি এবং এ ডি সদৃশকোণী। তাহলে দুটো ত্রিভুজ দেখো, এই দুটো ত্রিভুজ আমি লিখছি, এর মধ্যে দেখো এইডি, তাহলে এইডি এই কোণটা সমান দেখো এবিসি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হলো। তারপর চলে এসো, এখানে বলা আছে, তারপর দেখো এডি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল, তাহলে এডি সমান এসিবি হয়ে গেল। আর এই কোণটা বিপ্রতিভ কোণ, বিপ্রতিভ হয়ে গেল, তার ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেল। এরপর চলে এসো এইটা, প্রমাণ করো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ পরস্পর সমান। এটা আমরা আগে স্কুলে পড়েছি। দেখে না, এটা আমরা বিগত স্কুলে পড়েছি। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার বিসিকে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বহিঃকোণ এটা বহিঃকোণ, তাহলে প্রমাণ করতে হবে এই কোণটা সমান এই কোণটা। দেখে নাও, প্রমাণ করতে হবে এই কোণটা সমান এই কোণটা। এবার দেখে নাও, যেহেতু বলা আছে, এখানে বলা আছে এবি সমান এসি বলা মানে তাহলে এই কোণটা সমান হয়ে যাবে, তাহলে তাই করা হয়েছে। এবারে মনে রাখবে এসিডি এই কোণটা সমান এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এসিডি দেখো, এসিডি সমান আমরা বলবো এবিসি প্লাস বিএসি। আবার চলে এসো এবিই এই কোণটা সমান এই দুটো কোণের সমষ্টির সমান, দেখো তাই লেখা হয়েছে। এবারে মনে রাখবে যে এসিডি মানে এখানে আমরা বলবো, দেখো যেহেতু বলা আছে এবিসি সমান এসিবি, তাহলে এবিসির জায়গায় আমরা এসিবি বলবো, তাকে এসিবি বলা হয়েছে। দেখো এখানে ডান দিকের পার্ট এর সঙ্গে এই পার্টটার সঙ্গে এই পার্ট দেখো ডান দিকের পার্ট সমান হয়ে গেল। তাহলে ডান দিকের পার্ট দেখো দেখো এ বি সমান আমরা বলবো এসিবি প্লাস বিএসি, এসিডি সমান দেখো এসিবি প্লাস বিএসি।
তাহলে দুটো ত্রিভুজ সমান হয়ে গেল। তাহলে আমরা বলবো এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমরা 10 নম্বর স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি।